আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, যে যেখান থেকে আমাকে ভিডিওটির মাধ্যমে দেখতেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন, মোবারকবাদ। প্রিয় দেশবাসী, আমি নওগাঁ থেকে আমি আব্দুল্লাহ অনিক মিয়াজি। আহ, তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হলো যে এই যে বিমান বিধ্বস্ত হলো, যে একটা কলেজ স্কুলে, আসলে পাইলট তো আর নিজ ইচ্ছায় করে নাই। ওইখানে হয়তো সে মানে ওইখানে যে ওইভাবে যে দুর্ঘটনা ঘটবে, পাইলট সে ধারণাই করতে পারে না যে এই ঘটনা এইভাবে ঘটে যাবে। তো সবই আল্লাহ তাআলার ইচ্ছা। আর বিশেষ করে দেখেন, অন্য কোনো জায়গায় পড়লো না, ওই জায়গাতেই পড়লো। তার মানে আমি এই বিষয়টা আমি লক্ষ্য করছি। দেখেন, ওই জায়গায় কিন্তু কোটিপতির বাচ্চারাই কিন্তু পড়াশোনা করতেছে, ওই জায়গায় কিন্তু গরিবের বাচ্চারা তেমন নেই, থাকলেও বেশি সংখ্যক নেই। তো গরিবের বাচ্চারা আজ এতিমখানা, মাদ্রাসায়, এগুলোতেই বেশি, এতিমখানায় এগুলো মাদ্রাসায় বেশি। তো স্কুলে দেখবেন একটু হালকা। তো দেখেন, তো বিমানটা ওই জায়গায় পড়ছে, ওই জায়গায় কিন্তু কোটিপতির বাচ্চারা ছিল। তো তাদেরকে, আমার মনে হয় তাদেরকে শিক্ষা দেওয়ানোর আগে এটাই এটাই উচিত ছিল যে তাদেরকে 4-5 অথবা 3 বছর পর্যন্ত তাদেরকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া। এরপর আপনি যে যেটা বানাতে পারেন বানান, সমস্যা নাই। সর্বপ্রথম 4-5টা বছর আপনি নুরানি লাইনে পড়াবেন, এরপর যেগুলো লাইন আছে ওগুলো পড়াবেন। কারণ এই নুরানি লাইন শেখানো মানে কি? এই নুরানি লাইন শেখানো মানে হচ্ছে আপনি, আপনার ছেলে বুঝবে যে আমি হালাল খাইতেছি না হারাম খাইতেছি। আপনার ছেলে বুঝবে যে আমার আব্বা হালাল উপার্জন করতেছে কি না। তো আবার কিছু কিছু সংখ্যক আবার বাবাদের দেখা যায়, তো তারা বলে এরকম যে মাদ্রাসায় পড়ে থেকেই ভুল করছি, স্কুলে দেওয়া লাগতো, স্কুলে দিলে কি হলো নি, টাকা ইনকাম করা শিখলো হয়নি, হারাম পন্থায়, হারাম না হালাল সেটা বুঝলো না এনে। তো আবার কিছু সংখ্যক বাবারা আবার বলে যে না না, আমার ছেলেকে আমি মাদ্রাসায় দিয়েছে, অনেক উপকার হয়েছে। তো দেখেন, আজকার কথা, আজ বেশিরভাগ দেখবেন মাদ্রাসা লাইনে যারা পড়ছে তাদের পিতামাতা, অধিকাংশই দেখবেন, বেশিরভাগ দেখবেন যে তাদের পিতামাতা বৃদ্ধাশ্রমের নেই। আর স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটিতে এবং বিভিন্ন জায়গায় পড়াশোনা করছে, তাদের পিতামাতাই কিন্তু দেখেন চাকরি করে, তাদের পিতামাতাই কিন্তু ভাতের অভাবে তাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতেছে। দেখেন, তো এই তো আমাদের বাংলাদেশ। আমি তো অবাক হয়ে গেছি এই কাণ্ডটা দেখে, যে কোনো জায়গায় পড়লো না, ওই জায়গায় এসে আক্রমণ করলো। সবই আল্লাহ তাআলার ইচ্ছা। ঠিক আছে ভাই, এখানে কারো কোনো দোষ নেই। আপনি কারো দোষ দিলেও আপনি পারবেন না, কারণ এখানে কারোই দোষ নেই, এখানে দোষ কারোই নেই, আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলা হয়তো ওইভাবে মৃত্যুটা লিখে রেখেছিলেন। আপনি যতই মানুষের দোষ দেন, মানুষকে দোষ দেন, লাভ হবে না। এই জন্য ভাই, কত মানুষ মারা গেল। এখান থেকে পর্যন্ত তো আমাদের শিক্ষা নেওয়া উচিত যে মানুষের সাথে ভালো, মানে চুরি বাটপারি এগুলো ছেড়ে দেওয়া, এরপর অন্যের হক না, মেরে না খাওয়া, কাউকে ঠকানো থেকে বিরত থাকা, প্রতারণা করা থেকে বিরত থাকা, ধোঁকাবাজি করা থেকে বিরত থাকা। সেদিন দেখতেছি ওই জায়গায় 2 লিটার না কয় লিটার পানির দাম নিচ্ছে কত, 600 টাকা করে। আর গাড়ি ভাড়া নিচ্ছে নাকি 100 টাকা, গাড়ি ভাড়া 1000 টাকা নিচ্ছে। তো এই তো আমাদের বাংলাদেশ। মানুষ নিজের জীবন বাঁচান লিয়া পাগলের মতো পাগল পাড়া হইয়া ওই 1000 টাকা চাচ্ছে, ওই 1000 টাকায় দিচ্ছে। মানে বোঝা যাচ্ছে যে নিজের যান বাঁচানো ফরজ, এই হিসাব করে
ওই 1000 টাকায় দিয়ে চলে যাচ্ছে দেখেন। আর আপনারা কি মনে করতেছেন পার পেয়ে যাবেন যে এই যে আমরা আজ এরকম দুর্ঘটনা হচ্ছে এর মাঝে আমরা এত টাকা নিচ্ছি পার পেয়ে যাবেন? আসলে না, আল্লাহ তাআলার কাছে ধরা পড়ে যাবেন আপনারা। আপনি এই যে পানি এক বোতল দাম, পানির দাম 600 টাকা করে নিচ্ছেন, এটার জন্য ধরা পড়ে যাবেন, পার পাবেন না। আপনি কয়দিন অন্যের এই টাকা মেরে খাবেন? কয়দিন আত্মসাৎ করে খাবেন মানুষের টাকা? আপনি কতদিন এই টাকা আপনি কতদিন খাবেন? এই যে 1000 টাকা নিয়েছেন গাড়ি ভাড়া 100 টাকার জায়গায়, ঢাকায় তো বেশি মানে ধোঁকাবাজি বেশি চলে ঢাকায়, আমি দেখছি। আর আমি গাজীপুরে গেছিলাম, যাওয়ার পরে আমার মানে পরিবার নিয়ে গেছিলাম মামার বাসায়, পরিবার নিয়ে যাওয়ার পর উমা, আমরা তো ঢাকা শহরে তেমন চলাচল করি না, ভাড়া নিয়েছে 200 টাকা। ও বা, হইছে কম। আপনি কতদিন খাবেন? আপনি নয় 2-3 মাস বা সপ্তাহখানিক যাবে বাজার, কতদিন খাবেন? খেতে 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 কিন্তু এই প্যাট কিন্তু শেষ হয়ে যাবে। আপনি এই প্যাটের দায়ে আপনি মিথ্যা কথা বলে ধোঁকাবাজি করে মানুষের যে 30 টাকার ভাড়া 40 টাকা নিতেছেন। আবার কিছু কিছু ঢাকা শহরে আবার দেখছি কিছু কিছু ড্রাইভার আছে, তারা যদি এইরকম 30 টাকা মানে 30 টাকা মানে জায়গার 40 টাকা যদি ভুলবশত চেয়ে যায়, হঠাৎ করে চর মেরে দেয়। এই বেটা চর মারতিছস, এই চরটা আমাকে মার দেখি আয়। বলছে, আপনাকে মারবো কেন? তো ওই লোকটাকে মারলি কেন? ওই লোকটাও তো মানুষ। হ্যাঁ, ফাজলামি করার জায়গা পায় না, হয়তো চেয়ে বসেছে। আপনার কি আপনার মতো কি চুরি করে আপনার কি চুরি করে খেছে নাকি? আপনার বাড়ির কোনো যাই জিনিস চুরি করছে নাকি? আপনি যে চোর মেরে দিলেন, আপনার কত কষ্ট করে তার নিজের পা প্যান্ডেল মানে এই যে পেডেল, পায়ে পেডেল ঘুরায়া কত পরিশ্রম করে আপনার কত সুন্দরভাবে আপনাকে ওই জায়গাতে পৌঁছে দিল। আর আপনি হয়তো ভুলবশত চেয়ে বসেছে, আপনি টাচ করে মেরে দিলেন, পার পেয়ে যাবেন। আপনি মনে করছেন পার পেয়ে যাবেন, তাই না? আসলে তা না। দুনিয়া এটা দুনিয়া, ঠিক আছে? এরপরে যে আমাদের জিন্দগি আছে, এই জিন্দগি আমরা কিছু মনেই করি না যে আমাদের এই পরে যে জিন্দগি আছে, আমরা মনেই করি না, তাই নয়? এই একটা আয়াতের প্রতি বিশ্বাস রাখবেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুর স্বাদ সকল জীবজন্তুদেরকেই, সকল প্রাণীদেরকেই গ্রহণ করতে হবে। আপনি তো নিঃশ্বাস নিচ্ছেন না নিচ্ছেন না? আপনি কি জড়ো নাকি? জীব বেনু জড়ো বেনু। জীব হলো কি, তারা নিঃশ্বাস নিতে পারে, শ্বাস প্রশ্বাস মানে নিঃশ্বাস নিতেও পারে ফেলতেও পারে। আর জড়ো কি, জড়ো সবসময় জড়ো হয়ে থাকে, তাদের কোনো নিঃশ্বাস নেই। আপনি তো জড়ো নয়, আপনি জীব, আপনার মৃত্যু বরণ করতেই হবে। আপনি আজ প্রতারণা করতেছেন মানুষের কাছে, এই যে ধোঁকাবাজি করতেছেন, এই যে চর মারতেছেন, এই যে আপনি যে 600 টাকায় চাচ্ছেন, এই যে এক বোতল পানির দাম 600 টাকা নিচ্ছেন, এই যে এক বোতল করছি কেন 2 লিটার পানির দাম, আর এদিকে 100 টাকা গাড়ি ভাড়া 1000 টাকা চাচ্ছেন, ধরা পড়ে যাবেন। প্রিয় ভাই, বেশি দূর এগোতে পারবেন না, আপনারা বেশি দূর এগোতে পারবেন না। কারণ আপনি মানুষের কাছে একটু যে আপনি মানে এমন ভাবে দুর্ঘটনা হয়েছে, ওই দুর্ঘটনাস্থলে আপনি চাইতেছেন এত টাকা ভাড়া, মানুষের জীবন নিয়ে কত টানা হুসরা করতেছে, আর আপনি এরকম ভাড়া চাইতেছেন 1000 টাকা, টিনের 1,000 টাকা ইনকাম করে ফেললেন। বাহ, এই তো দেশ বাংলাদেশ, তাই না? বাংলাদেশ এটা নাকি? প্রতারণা করতেছেন, ধোঁকাবাজি করতেছেন মানুষের সামনে। এই যে 1000 টাকা নিলেন, এটা কতদিন খাবেন? এই যে 600 টাকা নিলেন, মানুষের জীবন নিয়ে খেলাধুলা করতেছেন আপনারা। কতদিন কতদিন পার পাবেন না, আপনারা পার পাবেন না। আর দুনিয়ার জমিনে যারা ধোঁকাবাজি করে, প্রতারণা করে, বিশ্বাসঘাতকতা করে, এদের মনে কোনো সুখ থাকে না। আমি আমার মসজিদে নামাজ পড়াই, তো 2 ভাই মানে গন্ডগোল লাগছে জমি লিয়া, তো আমাকে বলতেছে হুজুর এই ব্যাপার। আমি বলতেছি শোনেন, যে কোনো একজন চুপ করে থাকেন, দুইজনের মধ্যে হাঁটা হেঁচড়া করেন না, টানা হেঁচড়া করেন না।
তো এখন যাই বেশি হয়তো মেরে খাচ্ছে, তো তার মধ্যে আমি দেখতে পাচ্ছি তার মনে শান্তি নেই। সে নামাজ পড়তে আসিচ্ছে কিন্তু চুপ, তার মধ্যে মানে কোনো আনন্দবোধ বা হচ্ছে কোনো মানে মানসিক শান্তি যেটা সেটা নাই। তো দেখেন, আপনার যেটা মেরে খাইছে বেশি দিন সুখ পাবে না, হয়তো কিছুদিন ইদানিং পাবে, এরপর আর পাবে না। তো ভাই, প্রিয় ভাইয়েরা, আমরা যারা এরকম এরকম প্রতারণা করতেছি পার পাবেন না, আপনি পার পাবেন না। কত মানুষ মারা যাচ্ছে, আপনি মরবেন না? মৃত্যুর ভয় একবারও কি জাগে না, একবারও অন্তরে জাগে না যে মরা লাগবে? যে 2 টাকা মেরে খাচ্ছি আমি মানুষের জীবন নিয়ে টানা হিচড়া করতেছে, আর আপনি এইরকম আপনি খেলনা পুতুল বানিয়ে ফেলছেন নাকি? এগুলো বাদ দেন, এগুলো বাদ দেন প্রিয় ভাইয়েরা, এগুলো বাদ দেন। আল্লাহ তাআলা যেন সকলকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।